বর্তমানে এই ধরনের চাইনিজ ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। যদি আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব ওপেন করি তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো দেখতে পাই, এবং যদি ভিডিওগুলোর ভিউজের দিকে দেখি তাহলে দেখতে পাই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করছে। আর এখন আমি আপনাদের সামনে এই ধরনের কয়েকটি ইউটিউব চ্যানেলকে তুলে ধরবো, যে চ্যানেলগুলো কপি পেস্ট ভিডিও বানিয়ে প্রত্যেক মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। নাম্বার 1, MR সোহেল ফ্যাক্ট। এই চ্যানেলটি মাত্র 10 মাসে 14 লাখেরও বেশি সাবস্ক্রাইব গেইন করছে। আর যদি এই চ্যানেলের ভিডিওর ভিউজের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করেছে। নাম্বার 2, কৌশিক ফ্যাক্ট। চ্যানেলটি মাত্র 15 মাসের মধ্যে 43 লাখ সাবস্ক্রাইব গেইন করেছে। আর যদি ভিডিওর ভিউজের দিকে দেখি তাহলে দেখতে পাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ। নাম্বার 3, হর্স আইডিয়া। চ্যানেলটি মাত্র 8 মাসের মধ্যে 2,20,00,000 সাবস্ক্রাইব গেইন করেছে। আর চ্যানেলের ভিডিওর ভিউজের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর যদি এই চ্যানেলগুলোর ভিউজ অনুযায়ী টাকার পরিমাণ লক্ষ্য করি তাহলে তাদের মান্থলি ইনকাম প্রায় 1.5 লক্ষ টাকার মতো। তাহলে আমরা বুঝতে পারছি শুধুমাত্র কপি পেস্ট করে ইউটিউব থেকে মান্থলি কেমন টাকা ইনকাম করা যায়। তাহলে চলুন আমরা জেনে নেই এই সমস্ত চ্যানেলগুলো কিভাবে এই ধরনের ভিডিও কপি পেস্ট করছে এবং এডিট করছে, আর তারপরেও কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছে যে তাদের ভিডিওটিতে কপিরাইট আসে না। এই সমস্ত বিষয়গুলিকে জানার জন্য এবং আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের চ্যানেলে আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। তো এর জন্য সর্বপ্রথম আমরা চলে আসব মোবাইলের স্ক্রিনে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চাইনিজ অ্যাপকে, যে অ্যাপটির নাম হচ্ছে কুআইশু। সাধারণত এই অ্যাপটির মাধ্যমেই চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করা হয়। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটিকে ওপেন করলে প্রথমেই আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এগ্রি লেখার উপর ক্লিক করতে হবে, দেন অ্যালাউ। এরপরই দেখতে পাবেন অ্যাপটির মেইন ইন্টারফেস। তো এখান থেকে আমি এখন এই ভিডিওটিকে ডাউনলোড করব। এর জন্য প্রথমে ভিডিওটির উপর ক্লিক করতে হবে। তারপর ভিডিওটিকে ডাউনলোড করার জন্য পাশেই দেখতে পাচ্ছেন শেয়ার লেখাটি, এটার উপর ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন কপি লিঙ্কের অপশানটি। এটাতে ক্লিক করে লিঙ্কটিকে কপি করে নিতে হবে। এরপর মোবাইলের হোম স্ক্রিনে চলে আসতে হবে এবং প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোডার অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। এরপর ভিডিও ডাউনলোডার অ্যাপটিকে ওপেন করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে দেখতে পাবেন সার্চ বক্স, এটার উপর ক্লিক করে যে লিঙ্কটিকে কপি করেছিলেন সেটিকে পেস্ট করতে হবে। এরপর এই বোতামটির উপর ক্লিক করে সার্চ দিলেই এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ডাউনলোড আইকন, এটার উপর ক্লিক করে ডাউনলোড লেখাটির উপর চাপ দিলেই অটোমেটিক ডাউনলোড হয়ে মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর ভিডিওটিকে এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটি যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটিকে ডাউনলোড করেছি সেটিকে অ্যাড করে নেব। একটু নিচের দিকে দেখতে পাবেন রেশিও আইকন, এটার উপর ক্লিক করে 9.16 এটিকে সিলেক্ট করে টিক চিহ্নটিতে ক্লিক করতে হবে। এবার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং শর্ট করে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। এরপর স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটিতে ভয়েস ওভার করতে হবে ঠিক এই রকমভাবে, এবং উপরের ভিডিওটিকে সরিয়ে সরিয়ে ভয়েস অনুযায়ী ভিডিও ক্লিপ কাট করে বানিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে। এরপর ভিডিওটিকে যদি চালু করে দেখি, আরে দাদা দাদা তাড়াতাড়ি চলে এসো, আরে কি হলো বোন, ওদের বাগানে একটা বড় কাঁঠাল পেকে আছে, সেটাকে আমরা দুইজন চুরি করে নিয়ে আসতে যাব। এরপর ভিডিওটির উপর টেক্সট অ্যাড করতে হবে। যেহেতু ক্যাপকাট অ্যাপ দিয়ে টেক্সট অ্যাড করলে বাংলা ল্যাঙ্গুয়েজ সঠিকভাবে আসে না, সেজন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে টেক্সট তৈরি করে নিয়ে গ্যালারিতে সেভ করে নিয়েছি। এরপর ওভারলেতে ক্লিক করে গ্যালারি থেকে টেক্সটটিকে অ্যাড করে এইভাবে বসিয়ে দিয়েছি। এরপর ভিডিওটিকে আবারও একবার চালু করে দেখি, আরে দাদা দাদা তাড়াতাড়ি চলে এসো, আরে কি হলো বোন তোমার, ওদের বাগানে একটা বড় কাঁঠাল পেকে আছে, সেটাকে আমরা দুইজন চুরি করে নিয়ে আসতে যাব। আরে আমি চুরি করে পাকা কাঁঠাল খাবো না। এবার ভিডিওটি এক্সপোর্ট করতে গেলে উপরের দিকে এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে ভিডিওটি অটোমেটিক এক্সপোর্ট হয়ে মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার ভিডিওটিকে ইউটিউবে আপলোড করে দেখব যে ভিডিওটিতে কপিরাইট আসে কিনা সেটা চেক করার জন্য। এর জন্য সর্বপ্রথম আমরা ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট এ শর্ট লেখাটির উপর চাপ দিয়ে গ্যালারি থেকে ভিডিওটিকে অ্যাড করে নেব। এবার নিচের দিকে ডান লেখাটির উপর ক্লিক করতে হবে। এরপর নিচে আছে টিক চিহ্ন, এটাতে ক্লিক করলে একটু উপরের দিকে দেখতে পাবেন নেক্সট লেখাটি। এবার যদি আমরা নেক্সটের উপর ক্লিক করি তাহলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে।
এখানে প্রথমেই আমরা টাইটেলে লিখে দেব কাঁঠাল চুরির ফানি ভিডিও। এরপর ভিজিবিলিটি আনলিস্টেড রেখে দেব। এবার নিচের দিকে দেখতে পাবে আপলোড শর্ট লেখাটি, এটিতে ক্লিক করলে ভিডিওটি আপলোড হতে শুরু করবে। এবার আমরা এখন থেকে 30 মিনিট পর চেক করে দেখব যে ভিডিওটিতে কোনো কপিরাইট এসেছে কিনা। এবার 30 মিনিট পর আমরা আবারও ইউটিউব স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেব। এবার একটু নিচের দিকে কন্টেন্ট লেখাটিতে ক্লিক করব। তারপরে এই যে সাইডে দেখতে পাচ্ছেন শর্ট লেখাটি, এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই ভিডিওটির উপর ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশানে নান লেখা, অর্থাৎ ভিডিওটিতে কোনো রকম কপিরাইট আসেনি। এইভাবে যদি আপনারা কপি পেস্টের ভিডিও বানান তাহলে আপনাদের চ্যানেলে কপিরাইট আসার সম্ভাবনা খুব কম থাকে।